তোমাদের যাদের গুচ্ছ রেজাল্টে গড়বড় হয়েছে তোমার জন্য শেষ কিছু কথা বলবো। আমি চাচ্ছিলাম যে পার্সোনালি রিড করব, কিন্তু আমার সাথে ফারুক একাডেমির ফারুক আছে, আমার ছোট ভাই। তো এখন আমরা দুজন মিলে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি, যেটা তোমাদের সাথে জানাতে যাচ্ছি, সর্বশেষ আপডেট। তো ফারুক, তুমি একদম প্রথমেই বলো যে এখন কি কি ধাপ আমাদের করণীয়, কি কি করা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, তোমাদের যাদের গুচ্ছ বি ইউনিটে ফলাফলে গড়বড় হয়েছে, অনেকেরই সমস্যা যেটা হয়েছে বারবার, আর সেই সমস্যাটা না বলি, সেটা হচ্ছে যে আমাদের সমাধানের উপায় আছে দুইটা। ঠিক আছে, একটা হচ্ছে ফলাফল রিচেক করানোর জন্য, দুই নাম্বার হচ্ছে হাইকোর্টে রিট করে সেটা সমাধান করা যায়। এটা আমি আমার গত ভিডিওতেও তোমাদেরকে বলেছি। তো এখন এই সমস্যা সমাধানের এই দুইটা উপায়ের প্রথমে আমাদের অপেক্ষা করতে হবে 2-1 দিন ফলাফল রিচেকের ডেট দেয় কিনা। যদি রিচেকের ডেট দেয় তখন আমাদের এই ফলাফল রিচেক করাতে পারবো। আর রিচেক করালেও যদি তোমাদের সমস্যা থাকে, তখন তোমাদের যখন সাবজেক্ট চয়েস শুরু হয়ে যাবে, অর্থাৎ ভর্তি কার্যক্রম যখন শুরু হয়ে যাবে, তখন আমরা হাইকোর্টে একটা রিট করে সেটা স্থগিত করে তোমাদের রেজাল্টটা আবার সংশোধন করানোর একটা উপায় আমরা দেখতে পারি। ঠিক আছে, তো গত 3 দিন থেকে তোমরা অনেক মেসেজ দিচ্ছ, ভাইকেও মেসেজ দিচ্ছ, আমাকেও মেসেজ দিচ্ছ, দিয়ে অনেক সমস্যার কথা বলছো। তো তোমাদের এই প্রসেসটা সম্পন্ন করতে গেলে তোমাদের একজোট হওয়া কিছু শিক্ষার্থী আমাদের লাগবে, এবং যাদের সমস্যা, মেইনলি যাদের সমস্যা, তাদেরই এই সমস্যার সমাধান করতে হবে। আমরা জাস্ট একটা ওয়ে তোমাদের দেখাতে পারি এবং তোমাদের সাথে থেকে আমরা এই সমাধানটা করতে পারি। তো এখন তোমাদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, সেখানে 300-400 স্টুডেন্ট অলরেডি আমরা খোলার পরেই কয়েক ঘন্টার মধ্যেই 300-400 স্টুডেন্ট আমরা সেখানে জোগাড় করতে পেরেছি। ঠিক আছে, এরপরে তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ক্যাপশনে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা কমেন্ট সেকশনেও তোমরা দেখতে পারো। সেইখানে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা যুক্ত হবে এবং সেখানে তোমাদের যাবতীয় সমস্যা সেগুলো তোমরা বলতে পারবে, এবং তোমাদের এই সমস্যার সমাধানের আমরা যথেষ্ট চেষ্টা করব। দেখো, অন্যান্য প্ল্যাটফর্ম, নাম না বলি, অন্যান্য যত প্ল্যাটফর্ম আছে তারা কিন্তু তোমাদের এই সমস্যা সমাধানের জন্য কিচ্ছু বলছে না। আমরা কিন্তু চেষ্টা করছি, আমাদের কাছে অনেকেই পড়েছে, আমাদের এক্সাম ব্যাচগুলোতে ছিল, আমাদের ভাইয়ের আমাদের ব্যাচে অনেক শিক্ষার্থী ছিল, সবারই এই সমস্যা ছিল, এবং আমরা স্টুডেন্টদেরকে পড়ানোর পরে আমরা দেখেছি যে কোন স্টুডেন্ট ভালো পড়ে এবং ভালো তার রেজাল্ট হওয়ার কথা, এবং কোন স্টুডেন্ট চান্স পাবে না, এরকম একটা আমরা ধারণা করতে পারি। তো সেই জায়গা থেকে যে স্টুডেন্ট একেবারে নির্ঘাত চান্স পাবেই, সেই স্টুডেন্টের রেজাল্ট কম এসেছে, এবং এটা একটা বিপরীতমুখী কর্মকাণ্ড হয়েছে। শুনো, আমাদের রিট হচ্ছে একদম সর্বশেষ অপশান, মানে আমাদের যখন আর কিছুই করার নেই, উই হ্যাভ নাথিং টু ডু, তখন আমরা রিটে যাবো, বুঝতে পারছো কিনা। সো এর আগে আমাদের দেখতে হবে যে গুচ্ছ তা যে রেজাল্ট পুনর্চেকের যে অপশান, সেটাকে আমাদের দিয়েছে কিনা। যদি দেয়, আমরা তার মধ্যেও সমস্যা সমাধানের চেষ্টা করবো। সেটা দিয়েও যদি না হয়, তখন আমরা রিটের ব্যবস্থা করবো, কেমন। সো তোমরা তোমাদের যাদের সমস্যা, অসংখ্য স্টুডেন্ট তোমাদের যাদের সমস্যা, প্রত্যেকেই আমাদের এই যে জিএসসি চ্যালেঞ্জটা গ্রুপে যুক্ত হয়ে যাও। এখানে যাদের সমস্যা সবাইকে যুক্ত করেছি, তোমাদের মাধ্যমে একটা প্রয়োজন আন্দোলন গড়ে তুলবো। যদি আমরা প্ল্যাটফর্ম ছোটো, কিন্তু তোমাদের সাহায্য পেলে, তোমাদের সমর্থন পেলে আমরা এগিয়ে যাবো, তোমাদের জন্য কাজ করবো। সো আবার বলছি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। তো তোমরা একটু তোমাদের চেষ্টা করো, তোমাদের মতো যাদেরই সমস্যা তারা একজোট হও, একসাথে হও। আর আমাদের আমরা চেষ্টা করব, আমি চেষ্টা করতেছি কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সাথে একটা মিট করার চেষ্টা করতেছি। তো তোমরা যারা ঢাকার মধ্যে আছো, কাইন্ডলি তোমরা একটু রেসপন্স করো, কারণ তোমাদের কয়েকজনকে নিয়ে যদি শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে পারি, তাহলে আমি মনে করি এটা আরও ফলপ্রসূ হবে। কী বলো তুমি? সো এই জন্য দয়া করে তোমরা সবাই তোমাদের বন্ধুবান্ধব যাদের এই সমস্যাটা ফেস করছো, আবার বলছি, যাদের সমস্যাটা ফেস করছো, তারা কমেন্ট বক্সে প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে গ্রুপের, এই গ্রুপটাতে যুক্ত হয়ে যাও। সেখানে আমি সব কিছু তোমাদের ডিটেলস বলবো, কী করণীয়, রিড করার যে ধাপগুলো আছে এগুলো আমরা চেষ্টা করবো। তবে মনে রাখতে হবে যে রিড করলে যে সব কিছু হয়ে যাবে এমন তো না, রিড হচ্ছে সর্বশেষ অপশান। এর আগে আমরা চেষ্টা করবো জিনিসটা সমাধান করার জন্য। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।